আচ্ছা ইউক, এবার তো বল যে এই মেয়েটা কে? সত্যি তো, আজকাল কে কার ব্যাপারে ভালো ভাবে। হ্যাঁ হ্যাঁ বল, আমরাও তো জানতে পারি। বল না ইউক, আমরা সবাই জানতে চাই যে আসলে মেয়েটা কে। দিদি আমি এটা বলতে পারবো না, তোমাদের সবাইকে সোজা দেখাই করিয়ে দেবো। চলো। বৌমার হাতে মেহেন্দি কি সুন্দর মানাচ্ছে। ইউক কেন ফোন করছে আমাকে? হ্যালো। হ্যালো মাহি, আমি তোমার সাথে দেখা করতে চাই। এখন কেন? এখন আমি যেতে পারবো না। আসতে পারবে না মানে? কিন্তু কেন আসতে পারবে না? আমি এখনই দেখা করব। দেখুন, বাড়িতে তো উৎসব আছে, তাই সবাই সেই জন্য বাড়িতেই মেহেন্দি পড়ছে। কিন্তু তুমি এই ব্রতটা কেন পালন করবে? তুমি কি বিবাহিত নাকি? তুমি আমাকে আগে কেন বলনি? আমি বিবাহিত নই। আসলে আমারও তো কখনো না কখনো বিয়ে হবে, তাই না? তাই আমি এখন থেকেই উপোস করছি। আজব ব্যাপার। অদ্ভুত কি? আমার দিদা বলতেন প্রত্যেকটা কুমারী মেয়েরই না বিয়ের আগে থেকেই তার হবু স্বামীর জন্য সবকিছু পালন করা উচিত। তোমার স্বামী যে হবে না, সে খুব ভাগ্যবান। আর মাহি, আমি তোমার সাথে তাড়াতাড়ি দেখা করতে চাই। আচ্ছা, আমি আপনার সাথে পরে কথা বলছি, এখন আমি রাখছি। ঠিক আছে। চলে এসো। আমিও মেহেন্দি পরবো। তোমার মেহেন্দি পড়ার কি প্রয়োজন মাহি? আরে কুমারী মেয়েরাও তো মেহেন্দি পরে। দাঁড়াও, আগে আমি মেহেন্দি পরবো। ঠিক আছে দিদি, প্রথমে তুমি পরে নাও। মা নাভিয়া, এটা কি ধরনের কথা? তুমি এভাবে কেন বলছো মা? আমি তো বিবাহিত, আমি মেহেন্দি লাগাবো আর আমি কাল ব্রতও করব। ভালো করে লাগিও, আর ইউগের নাম অবশ্যই লিখবে। আমি এমনিতেই লিখে দিতাম, আর আমিই তো তোমাকে মেহেন্দি পরাই। কণিকা, আমি আসছি। এ ভগবান! ঠাম্মি, তোমার সাহস হয় কি করে? দেখেছো তুমি কি করেছো? একটু তো সাবধানে চলবে মাহি। তুমি নাভিয়ার মেহেন্দিটা নষ্ট করে দিলে। ক্ষমা করো দিদি, আমি জেনে বুঝে কিছুই করিনি। মিথ্যে কথা বলো না, তুমি জেনে শুনেই করেছো। আমি তো শুধু ঠাম্মিকে বাঁচাতে এলাম। সত্যি কথা বলো যে তুমি আমাকে হিংসে করো। নাভিয়া মা, ও তো আমাকে বাঁচানোর জন্য এসেছিল। না দিদা, তুমি জানো না ওকে, ও ভীষণ স্মার্ট। না নাভিয়া, এরকম নয়। তোমরা সবসময় ওর হয়ে কথা বলো কেন? ওকেই ফেভার করো সবসময় তোমরা। ও কি কোনো ছোট বাচ্চা? সিম্পল কথাটা হলো, আমি ওকে মেহেন্দি লাগাতে দিইনি, তাই ও সেটার বদলা নিয়েছে। আরে এটা কিরকম ব্যবহার ওর? যা মা, তুই মেহেন্দি লাগিয়ে নে, যা। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম।
অ্যাকচুয়ালি আমার চাবিটা কোথাও পড়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে। প্লিজ আপনি একটু হেল্প করবেন দরজাটা খোলার জন্য। ওকে ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম হয়ে গেছে। থ্যাংক ইউ। শুনুন, এটা আপনি রাখুন। থ্যাংক ইউ ম্যাম। কালকে রিচুয়ালস আছে শুভ। সায়নী ওখানে তোমার নামের মেহেন্দি পরবে, কিন্তু তোমার হাতে শুধুমাত্র কাজলের নাম থাকবে। এবার আমিও দেখব তুমি ওর কাছে কি করে যাও। ঠাকুর, আপনি তো জানেনই যে আমাদের বিয়েটা কোন পরিস্থিতির মধ্যে হয়েছে, আর এসবের পরেও আজকের দিনে শুভ স্যার আমার কাছে আসছে। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, আর আমি কথা দিচ্ছি আপনাকে আমি মন থেকে এই পুজো সব নিয়ম মানব। কারণ এই পুজো শুধু আমার কাছে এই পুজো নয়, আমার কাছে আমার বিশ্বাসও এটা। এই পুজো একজন স্বামী এবং স্ত্রীকে অটুট বন্ধনের মধ্যে বেঁধে রাখে। আর আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাকে আর শুভ স্যারকে এই পবিত্র বন্ধনে বেঁধে রাখবেন, আর আমার স্বামীকে সবসময় রক্ষা করবেন। ঠাকুমা, বেঁচে থাকো, চির সৌভাগ্যবতী হও, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। পুজোর আয়োজন করি। চলো। হ্যাঁ সায়নী, বলো কি হয়েছে? কি ব্যাপার মানে? আপনি এখনো ঘুমাচ্ছেন? ওঠেননি? আরে তাড়াতাড়ি উঠুন না, বাড়ি কখন আসবেন? আরে সকাল সকাল চেঁচামেচি করছো কেন? আগে আমি নিজের চাঁদকে
উৎসবের শুভেচ্ছা তো জানিয়ে দিই। আচ্ছা, হ্যাপি করবা চৌথ। আপনাকেও পুজোর শুভেচ্ছা। এবার তাড়াতাড়ি উঠে পড়ুন না, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি যে চাঁদ বেরোনোর আগে নিজের চাঁদের কাছে পৌঁছে যাব। আপনি জানেন মেহেন্দির রং খুব গাঢ় হয়ে এসেছে। গুড। আর এর মানে কি হয় জানেন? এর মানে হয় যে স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে। তাহলে তো এটা সত্যি। আমার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাসবে না। তাড়াতাড়ি ফোনটা রেখে ভিডিও কল করো, আমি আমার চাঁদ আর তার হাতের মেহেন্দিটা দেখব। একদম না। যদি আপনি আমাকে দেখতে চান, মেহেন্দিকে দেখতে চান, তাহলে তাড়াতাড়ি আসুন, কারণ আপনার স্ত্রী আর তার মেহেন্দি আপনার জন্য ওয়েট করছে। ঠিক আছে, আজকে তোমার উপোস, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, ঠিক আছে। বাই। এই কাজল কখনো বদলাবে না নিজেকে। এই দেখো, আমি তোমার জন্য মেহেন্দি পরেছি। তোমার দীর্ঘ আয়ু আর শুভ কামনার জন্য উপোস করেছি। বাহ, আরে আমার সোনা, এসবের কি প্রয়োজন ছিল? তোমাকে কাছে পাচ্ছি না, এটাই দুঃখের। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আমি ভালো করে উপোসও করব আর নিজের খেয়ালও রাখবো। সোনা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, অনেক বেশি। আর এসব মেহেন্দি পরা তো নিয়ম, এগুলো দিয়ে কি ভালোবাসার বিচার করা যায়? তুমি মানো আর চাই না মানো, কিন্তু এই ভগবানের ভরসাতেই এই পুরো জগৎ চলে। কিন্তু কিছুদিন আগে যা ঘটলো তোমার সাথে, আমার ওটা নিয়ে খুব টেনশন হচ্ছিল। তাই ভাবলাম যে ভারতীয় রীতি অনুযায়ী তোমার জন্য এই পুজো করব, তাহলে যদি সবকিছু ভালো হয়। সোনা, তোমার এই কথাগুলোর জন্যই তুমি সবার থেকে আলাদা, এই জন্যই তোমায় এত ভালোবাসি। আমি খুব তাড়াতাড়ি আসছি, আমি আর থাকতে পারছি না। কাজল, কাজল, এটা কি ব্যবহার শুভ? তোমার সাহস হলো কি করে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করেছো এটা? তোমার এইসব ছেলে মানুষই দেখে আমি বিরক্ত হয়ে গেছি। ওভার অ্যাক্টিং করো না শুভ। এই শুভ সোনার ঘরে কি করছে? আর ওকে কাকিমা না ডেকে কাজল বলে কেন ডাকলো? এটা তো শুধুমাত্র একটা মজা ছিল। এটা মজা? এটা মজা? আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা। আরে সায়নী, এটা দেখলে আমি কি উত্তর দেবো ওকে? আমাকে ক্ষমা করে দাও শুভ। আমি বুঝতে পারিনি যে আমার এই মজাটা তোমার খুব খারাপ লেগে যাবে। তোমার যদি আমাকে শাস্তি দেওয়ার হয়, তাহলে একটা কাজ করো, তোমার নাম আমার হাতে লিখে দাও। নিজের এই নাটক বন্ধ করো। আমি বুঝতে পারছি না সায়নীকে কি উত্তর দেবো আমি। চিন্তা করো না দূরে শুভ, থাকো আমার থেকে। এটা সরো। তাছাড়াও দুদিনের মধ্যে চলে যাবে। এবার কি করবে শুভ? কি করে যাবে তুমি সায়নীর কাছে? এই নাও বৌদি। আরে বাহ, তোমাদের এইভাবে কাজ করতে দেখে আমার মন তো খুশিতে ভরে গেছে। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব যে তোমাদের দুজনের ব্রত আর তোমাদের মনের ইচ্ছে দুটোই পূর্ণ হোক। বাবুর ফোন তো। এক মিনিট থাকুন। হ্যালো শুভ স্যার, সমস্ত আয়োজন প্রায় শেষ। আপনি কখন আসছেন? শুভ স্যার, সব ঠিক আছে তো? সায়নী, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। সায়নী, আমি আসতে পারবো না, একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, ক্ষমা করে দিও আমায়। আমি জানি আপনি আমাকে সারপ্রাইজ দিতে চাইছেন, তো তাই জন্য এরকম করছেন না? না সায়নী, আমি সত্যিই বলছি। আপনি না মিথ্যেও ঠিক মতো বলতে পারেন না। সায়নী, আমি সত্যিই বলছি,
আমি আসতে পারবো না। ঠিক আছে শুভ স্যার, আপনি চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি কাজটা খুব জরুরি। আমরা একটা কাজ করি না, এ রাতে যখন চাঁদ দেখা যাবে আকাশে, তখন আমরা ভিডিও কলে কথা বলে নেব। আপনি আপনি কাজ করুন মন দিয়ে। ঠিক আছে, ওকে, বাই। বাই। কি হলো? আমাদের বৌমার মুখটা এরম গম্ভীর হলো কেন? বাবু আসছে না? তাতে কি হয়েছে? কোনো ব্যাপার নয় মা, এরম ভাবে মন খারাপ করে না। হ্যাঁ ঠাকুমা, আমি বুঝতে পারছি কাজটাও খুব জরুরি। নিশ্চয়ই কাজল কিছু করেছে, নইলে দাদা বৌদির সাথে এরম করতেই পারে না। বৌদি, দাদা বিজি আছে তো, তুমি তাহলে একটা কাজ করছো না কেন? তুমি দাদার কাছে চলে যাও। মাহিমা যা বলল একদম ঠিক কথা বলল। হ্যাঁ বৌমা, তুমি ওখানে যেতে পারো। কিন্তু ঠাকুমা, আমি কি করে যেতে পারি ওখানে? কেন নয়? আরে ও না আসতে পারলে তোমার ওখানে যাওয়া উচিত। নতুন নতুন বিয়ে হয়েছে, যদি তুমি তোমার বরের খেয়াল না রাখো তাহলে আর কে রাখবে? আর এমনিতেও বৌদি, এটা তোমার প্রথম ব্রত, তোমার তো যাওয়াই উচিত। হ্যাঁ, কিন্তু ঠাকুমা এখানে সবাই। এখানকার চিন্তা তুমি করো না, আমরা আছি তো, সব সামলে নেব। চট করে তুমি চলে যাও। ঠিক আছে ঠাকুমা, শুভ স্যারে ভালো লাগবে তো? আরে ও তো ভীষণ খুশি হবে মা। ঠিক আছে ঠাকুমা, যাও, সাবধানে যেও। নাভিয়া, তুমি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব কেন করছো? কেমন স্বামী তুমি? আজ করবা চৌথ আর তুমি আমার উপর রাগ করছো? হ্যাঁ, তো সেটা আমি কি করব? বরণ করবো নাকি তোমাকে? না, সেটা তো আমার কাজ। আমি তোমার জন্য ব্রত করেছি। ব্রত রেখেছো? এটা শক্ট হওয়ার মতো এমন কি ব্যাপার? হ্যাঁ, ব্রত করেছে, তুমি শুধু টাইমের আগে পৌঁছে যাও প্লিজ। দেখো নাভিয়া, তোমার বানানো মিথ্যে ভালোবাসার সম্পর্ক কখনোই টিকবে না। আর এইসব কাজ করে আমাকে ডিস্টার্ব করো না। তোমার এসব মজা কেন মনে হচ্ছে ইউ? যা কিছু তুমি আমার সাথে করেছো না, তারপরেও তোমার মনে হয় যে আমি তোমার বাড়িতে আসবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি কান খুলে শুনে রাখো। তুমি যদি না আসো তাহলে আমি এক দানা খাবারও খাবো না, তখন দেখে নিও কি হবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আসবো না। কি হয়েছে? কাকিমা, এই নাভিয়ার জন্য আমি মাঝে মাঝে এমন ফেসে যাচ্ছি যে আমার পক্ষে বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে। আরে কিন্তু হয়েছেটা কি? এমন নোংরা খেলা খেলছে যে আমি বুঝতেই পারছি না যে কি করব। আরে ও ব্রত পালন করছে আমার জন্য। কি? আর আমাকে জোর করছে ওর বাড়িতে যাওয়ার জন্য। আমি যতদূর নাভিয়াকে চিনি, ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। সত্যি ইউক, আমি ওর এই মজাকে থামাতে চাই। হ্যাঁ ইউক, তুই সোজা গিয়ে কণিকা দেবীর সাথে কথা বল। হ্যাঁ রে বাবা। তোমরা দুজনে ঠিকই বলছো। নাভিয়া তো মানছেই না। ওর মায়ের সাথে গিয়ে কথা বলে যদি উনি রাজি হন, না হলে এভাবে তো আমাকে বাঁচতেই দেবে না। এরকম বলিস না। সব ঠিক হয়ে যাবে বাবা, হ্যাঁ। চিন্তা করিস না। শুভ, তুমি তো আমাদের লাস্ট মিটিংটাও অ্যাটেন্ড করোনি, কিন্তু কোনো ব্যাপার নয়। এই ফাইলগুলো ভালো করে চেক করে নাও, যাতে আমরা সাবমিট করতে পারি ফাইলগুলো। দেখে নিচ্ছি।
হয়েছে শুভ? কোনো প্রবলেম হয়েছে? আমাকে প্লিজ বলো তুমি, তোমার কি হয়েছে? না মানে আমি তাহলে ডক্টরকে না। ডাকবো? তার কোনো প্রয়োজন নেই, একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। দাও আমি মাথা। না শুভ ছাড়ো তুমি এসব। এই ব্যাপারটা এত ক্যাজুয়াল নিতে পারো না। মাথা যন্ত্রণা করছে যখন, তাহলে দেখো আমি ওষুধ খাও। বাচ্চা নই, যদি মনে হয় সিরিয়াস তাহলে ওষুধ খেয়ে নেবো। তুমি সবসময় এত জেদ করো কেন শুভ? আমি ফাইলসগুলো পড়ে নি। তাই তো বলছি, তুমি আমাকে মাথা টিপতে দাও, না হলে তুমি ওষুধ খাও। ঠিক আছে দাও। এবার তোমাকে আমার হতে কেউ আটকাতে পারবে না। এই ক্যাব এখনো আসছে না কেন? দাদা, শাইনির নামে ক্যাব তো? লেক ভিউ হোটেলে যাব। চলুন। শুভ স্যার আমাকে দেখে খুব খুশি হবেন। আমার মনে হয় ওষুধটা কাজ করা শুরু করে দিয়েছে। কি হচ্ছে শুভ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, ফাইলসগুলো নিয়ে ভাবছিলাম, তাছাড়া আমি দেখে নিয়েছি কোনো প্রবলেম নেই এতে। শুভ প্লিজ একবার পড়ে নাও না ঠিক করে। ওষুধের কাজ তো শুরু হয়ে যাওয়া উচিত। দেখো কাজল, এখন তুমি যাও এখান থেকে, আমি একটু রেস্ট নেব, তুমি এখন যাও, পরে কথা বলছি। শুভ এই পেপারসগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুমি অলরেডি একটা মিটিং মিস করেছো। আমার মাথাটা ঘোরাচ্ছে। আমার মনে হয় ওষুধটা কাজ করা শুরু করে দিয়েছে। তুমি এখন যাও এখান থেকে। শুভ কিন্তু আমি বললাম না, যাও এখান থেকে। ঠিক আছে, কিছু কর কাজল, না হলে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমি ওয়াশরুমটা ইউজ করতে পারি? যা খুশি হয়ে যাক, যতক্ষণ না তোমার ওপর ওষুধটা কাজ করছে আমি এখান থেকে কোথাও যাব না।
সবকিছু তৈরি তো এখানে? হ্যাঁ পিসিমা। আরে তাড়াতাড়ি সব কাজ শেষ করো, আর মাত্র 15 মিনিট পরেই চাঁদ দেখা যাবে। এই মেয়েটার তো কোনো ভরসা নেই, আমি নিজেই করে নি বরং। হ্যাঁ, কিন্তু থালাগুলো চট করে সাজিয়ে ফেলো। দেখো এখানে ফুল দেওয়া হয়নি। দিদি, কিছুক্ষণের মধ্যে চাঁদ উঠবে, তুমি তাড়াতাড়ি সব তৈরি করে নাও। তুমি প্লিজ নিজের কাজ করো, আমি আমার ব্যবস্থা ঠিক করে নেব। হ্যাঁ, আরে নাবিয়া মা, আমার তো শুনে খুব ভালো লেগেছে যে তোমাদের বড় বউয়ের মধ্যে মিল হয়ে গেছে। মা, কোনো কিছু ঠিক হয়নি। নিজের মন মর্জি মতো চলে, তাই এই ব্রতটা রেখেছে। দেখবেন কেউ আসবে না। ও যদি না আসে তাহলে আমিই চলে যাব। এটা আবার এমন কি বড় ব্যাপার মা? এসব কেন করছিস নাভিয়া? কারণ ও হলো আমার স্বামী আর আমি হলাম ওর স্ত্রী। তুমি দেখে নিও, ওর মুখ দেখেই আমি আমার উপোস ভাঙবো, যা কিছুই হয়ে যাক না কেন। ওর মুখ দেখেই আমি আমার ব্রত ভাঙবো, যা কিছুই হয়ে যাক না কেন। তুমি চিন্তা করো না, ও বড় হয়ে গেছে, সব সামলে নেবে। ঠাম্মি, তুমি বলো না আমরা সবাই ছাদে কখন যাব? তোমার ছটপটানি আমি বুঝতে পারছি। নাও আগে সব গুছিয়ে নাও। গোছানোর কথা মনে পড়লো, সায়নীও নিশ্চয়ই ওখানে পৌঁছে গেছে, আর ও ওখানে সব গুছিয়ে ফেলেছে নিশ্চয়ই। ম্যাডাম, ওই মহিলা কেমন আছেন? ভয় পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। ওনার বাড়ি থেকে কেউ না এসেছে? না, একাই ছিল, ওই জন্য আমি ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। ডক্টর, পেশেন্টের জ্ঞান এসে গেছে। ঠিক আছে, আমরা ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি। ম্যাডাম, আমি এখানে কি করছি? ম্যাম, আপনি এটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। না সরি ম্যাডাম, আমি এই জলটা খেতে পারবো না, আমার তো আজকে উপোস আছে। আমরা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় আপনাকে বেশি করে সাবধানে থাকতে হবে। কি অবস্থা ম্যাডাম? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ভয় পাওয়ার কিছু হয়নি। কি ব্যাপার, কি হয়েছে আমার? আপনি মা হতে চলেছেন। ম্যাডাম, আপনি আপনি সত্যি বলছেন? হ্যাঁ, একদম। বোঝার চেষ্টা করুন, না খেয়ে থাকলে বাচ্চার শরীরের উপর এফেক্ট পড়তে পারে। সরি ম্যাডাম, কিন্তু আমি সত্যি জলটা খেতে পারবো না। একটু পরেই পুজোর উপর শেষ হয়ে যাবে, তারপর আমি ভালো করে খেয়ে নেব। আপনার কেউ বাড়ির লোক এসেছে এখানে? না, আসলে আমি আমার স্বামীর সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা ম্যাডাম, এখন আমি যেতে পারি? একদম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এই সুখবরটা তাড়াতাড়ি গিয়ে আমার স্বামীকে দিতে হবে, উনি খুব খুশি হবেন। থ্যাংক ইউ। কি প্রবলেম হচ্ছে? এতক্ষণ তো ওষুধের কাজ শুরু হয়ে যাওয়া উচিত। আমি তো আমার জাল ফেলে দিয়েছি, এবার তোমাকে আমার হতে কেউ আটকাতে পারবে না। ইউগ, ইউগ, নাভিয়া, কোথায় তুমি? ইউগ, ইউগ, বাইরে এসো। ইউগ, নাবিয়া, তুমি শুনতে কি পাচ্ছ হয়েছে? না? বাইরে এসো। দেখো ও কেন এসেছে। কি জানি। কোথায় তুমি? ইউগ, বলছি না বাইরে এসো। নাবিয়া, হয়েছেটা কি সেটা তো বলবে, কেন চেঁচাচ্ছ? প্রথমে আপনি বলুন যে ইউগ কোথায় আছে। ও আজ হঠাৎ তোর ওর কথা মনে হলো কেন? এই সমস্ত কথা পরে হবে, আগে এটা বলুন যে ও কোথায় আছে। ও বাড়িতে নেই এখন। বাড়িতে নেই? তাহলে কোথায় গেছে ইউগ? আমরা জানি না। যদি আপনি না জানেন তাহলে কে জানবে? কতটা দায়িত্বহীন ও।
আমি ওর জন্য ব্রত রেখেছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, আরো চলে গেছে। যখন সময় ছিল তখন তো করনি, এখন আবার এইসব নাটক করার কি প্রয়োজন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, অফিসিয়ালি আজও ও আমার স্বামী আর আমি ওর স্ত্রী। আচ্ছা নাব্যা, সম্পর্ক মুখের কথা নয়, তাকে বাঁচিয়ে রাখতে হয়। আর সম্পর্কে তুমি কোন দিকটা দেখিয়েছো যে ওখান থেকে চট করে চলে এলে এখানে? চলো, আমাকে এমন একটা দিন বলো যেদিন তুমি সম্পূর্ণভাবে স্ত্রীর কর্তব্য পালন করছো। আপনি আগে আমার সঙ্গে ভদ্রভাবে কথা আওয়াজ বলুন। নিচে করে ঠিক করে কথা বলো নাব্যা, এটা তোমার বাড়ি নয়, বুঝেছো তুমি? কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, তাই হঠাৎ করে আমি আপনাদের কাছে এত খারাপ হয়ে গেছি। নাবিয়া, একটা কথা মনে রেখো, নষ্ট হয়ে যাওয়া ভুল আর ভেঙে যাওয়া সম্পর্ক কখনো জোড়া লাগে আমি না। তো বললাম যে এখনো আমাদের সম্পর্ক ভাঙেনি, আমি আজও ওর স্ত্রী। নাব্যা তুমি থামো এবার, কেন ওর খুশির পিছনে তুমি হাত বাড়াচ্ছ? আপনারা তো এমন ব্যবহার করছেন, মনে হচ্ছে যেন আপনারা ওর জন্য কোনো মেয়ে খুঁজে রেখেছেন। এই যে আপনি বলুন আমায়, আপনি তো সত্যি বললেন সব সময়। মেয়েটা কে, কোথায় থাকে, কেমন করে দেখা হলো ইয়োগের সাথে? ব্যাস, এখন এই নাটক করা তুমি বন্ধ করো। তোমার ইয়োগের ওপর কোনো অধিকার নেই, তার থেকে ভালো হবে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে অধিকার তো ওর উপর আমার আজও আছে। কি করছো কি তুমি? খুঁজে বার করবোই যে ও কার সাথে আছে আর কোথায় আছে। নির্লজ্জ মেয়ে, জানি না ও নিজেকে কি ভাবে। কি খুব ভালো হয় যুগের জীবন থেকে তাড়াতাড়ি চলে যাক। নাভিয়া, নাভিয়া, শুনুন। হ্যাঁ স্যার বলুন। বাড়িতে কেউ নেই নাকি? দেখতে পাচ্ছি না কাউকে। স্যার বাড়িতে তো পুজো আছে, তাই সবাই মিলে ছাদে গেছে। দেখো কাণ্ড, সবাই কখন থেকে। আরে বাহ, চাঁদ দেখা গেছে। যাও যাও, চট করে পুজো করো। ও কিন্তু সব নিয়ম জানে কণিকা, দেখো। ভগবান, আমি মন থেকে এই উপোসটা করেছি, তাই তোমার কাছে প্রার্থনা করছি আমার স্বামীকে দীর্ঘায়ু দান করো, আর উনি যেখানেই থাকুন ওনাকে ভালো রেখো। মাহি এখানে কি করছে? তোমার এই ড্রেসটা মনে আছে শুভ? তুমি আমার বার্থডের দিনকে সেম একটা এরকমই ড্রেস নিয়ে এসেছিলে, আর তুমি জেদ করেছিলে যে আমি যাতে এই ড্রেসটা পরি। আমাকে দেখতে ভালো লাগছে তো শুভ? ট্যাক্সিটা আবার কোথায় গেল, এখনো এলো না?
এই কালারটা তো তোমার ফেভারিট না শুভ? আমি শুধুমাত্র তোমার জন্য পরেছি। দেখো আমাকে, এটা পরে আমাকে কেমন লাগছে দেখতে? আমাকে টাচ করো তুমি, আমার ভালোবাসা অনুভব করো। ছাড়ো আমাকে। শুভ, শুভ, আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। আমি শুধু তোমার। কাজল প্লিজ ছেড়ে দাও আমাকে। আমাদের পুরনো দিনের কথা মনে করো শুভ, আমরা কিভাবে একে অপরের মধ্যে হারিয়ে যেতাম। আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি ম্যাডাম, আপনি টেনশন করবেন না। সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। আরে ম্যাডাম আপনি টেনশন করছেন কেন? ওসব ম্যাপে ভুল টুল আছে, এটাই ফাস্টেস্ট রুট, আপনি দেখুন না। ঠিক আছে দাদা, একটু শুধু তাড়াতাড়ি পৌঁছে দেবেন। আরে হ্যাঁ ম্যাডাম, আপনি টেনশন করবেন না। শুভ, মনে করে ভালো লাগছে না তোমার? এবার আমি যা বলছি তুমি শুধু শোনো। কাজল কথা শোনো আমার, দাঁড়াও। মনে আছে শুভ, কিভাবে আমরা একে অপরের মধ্যে হারিয়ে যেতাম আর সবকিছু ভুলে যেতাম। দাদা কত হলো? 50 টাকা। হয়ে গেছে। থ্যাংক ইউ। বাই ম্যাম। এবার তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। চলো আমার সাথে। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। রুম নাম্বার 102-তে আমার হাজব্যান্ড আছে, শুভ জেসওয়াল ওনার নাম। অ্যাকচুয়ালি আমি ওনাকে সারপ্রাইজ দিতে এসেছি। আপনি আমাকে একটা থালা দিতে পারবেন? পুজোর কিছু জিনিস রাখবো তাই। হ্যাঁ, 1 মিনিট ম্যাম। এই নিন ম্যাম। থ্যাংক ইউ। আপনি কাউকে বলে এই লাগেজটা একটু রুমে পাঠিয়ে দেবেন? শিওর ম্যাম। থ্যাংক ইউ। আরে জামাই এখানে? দিদা নমস্কার। রাধে রাধে, বেঁচে থাকো। বাবা ইউক, তুমি এখানে কি করছো? নাবিয়া তো তোমার বাড়ি গেছে, তুমি জানো তো? আমরা কিন্তু এটা জানতে পেরে খুব খুশি হয়েছি যে নাবিয়া তুমি দুজনে মিলে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা করছো। বাবা,
আজও নাবিয়া তোমাকেই জীবনসাথী মনে করে। দিদা আসলে ব্যাপারটা হলো আরে 1 মিনিট মাহি, অনেক দিন বাদে তোমার জামাইবাবু এখানে এসছে, তো যাও ওর জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো। আর কণিকা, তুমি নাবিয়াকে ফোন করে বলো না যে জিউক এখানে। মাহি, মা যাও। মাহি, মাহি, কি ভাবছো মা? যাও গিয়ে একটু চা জল খাবারের ব্যবস্থা করো জামাইবাবুর জন্য। হ্যাঁ ঠাম্মি। শুভ, আমি আর অপেক্ষা করতে পারছি না। ভালো হয়েছে তুমি চলে এসেছো। শুভ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। শানি, তুমি আমাকে বাঁচাও, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও যা খুশি করতে পারে। কাজল, এগুলো কি বলছো তুমি? আমি তোমাকে সব বলছি।